হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটা রান্নার ভিডিও নিয়ে। তা দেখতে থাকুন রান্নাটা কি হতে চলেছে। এটা হচ্ছে সালতে। এটা তোমরা কি নামে চেনো কমেন্টে জানাবে। এটার এই খোলাগুলো আমরা কেটে নেব। মুখের দিক থেকে আমরা এটাকে বটিকে কেটে সাইড দিয়ে ওটাকে তুলে নেব। এরকম করে সব খোলাগুলোকে আমরা বটিকে সাহায্যে কেটে কেটে তুলে নেব। তোমরা একটু ধারালো বটি নিয়ে কাটবেন বন্ধুরা, না হলে এটা কাটার জন্য খুব ঝামেলা। দেখুন আমার একটু কাটতে অসুবিধা হচ্ছে। এই শীতের সময় এই চালতিগুলোকে পাওয়া যায়। এটাকে তোমরা চিনি নুন দিয়ে মশলা দিয়ে তোমরা চাটনি করেও খেতে পারো, আচার তৈরি করে রাখতে পারো। দেখুন এই যে খোলাটা উঠে গেল। এরকম করে 3 সাইডের খোলাগুলোকে কেটে নেবে। প্রথমে এই মুখের দিকটা থেকে কাটবে, কাটলে ওই সাইডের খোলাগুলো আপনা আপনি উঠে আসবে। প্রথম আমি এই চালটি কাটছি বন্ধুরা, ওই জন্য আমার একটু অসুবিধা হচ্ছে। এই চালটিটা খেতে খুব টেস্টি হয় বন্ধুরা। এই দেখুন আমার হাফ কাটা হয়ে গেছে, এখনও অল্প একটু বাকি আছে। ওই যে ওইখান থেকে আমি কেটে তুলে নিয়েছি। এবার আমার এই 2 সাইডে একটু বাকি আছে, এটা কেটে তুলে নিলে হয়ে যাবে। এত শক্ত আমার কাটতে, এগুলো অনেক দেরি হয়ে যাচ্ছে। মুখের দিকটায় জোর করে কেটে দিলে সাইডের খোলাটা আপনা উঠে আসবে। দেখুন বন্ধুরা, এতক্ষণে আমার এটা কাটা হলো। আর যে এই ভিতরের এই অংশটা, এটা আমরা বাদ দিয়ে দেবো, এটাকে আমরা নেব না। এবার ওই চালতির উপরের যে খোসাগুলো, ওটাকে আমরা কেটে কেটে বাদ দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার এগুলোকে কাটা হয়ে গেছে। তোমরা এই ভিতরের অংশগুলোকেও কেটে নিতে পারো, না নিলেও অসুবিধা নেই। আমি এই ভিতরের অংশগুলোকে আর কাটবো না, উপরের খোসাটাকেই কেটে নিয়ে এবার পিস পিস করে কেটে নেব এগুলোকে। এরকম করে পিস পিস করে কেটে তোমরা আচারও তৈরি করতে পারো। এই দেখুন আমার কত সুন্দর কাটা হয়ে গেছে। এরকম করে আমার সবগুলো কাটা রেডি হয়ে গেছে। এবার এগুলোকে আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। আর ওই দিকে আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি। এইগুলোকে আমি শিল দিয়ে নোড়া দিয়ে থেতু করে নেব, তাহলে এর ভিতরে মশলাগুলো ঢুকবে, টকটাও ভালো বার হবে আর সেদ্ধও হবে তাড়াতাড়ি।
এরকম করে আমি একটা একটা করে সবগুলোকে থেতলে নেব নোড়ার সাহায্যে। তোমরা যখন আচার তৈরি করবে এইগুলোকে নোড়ার সাহায্যে এরকম করে থেতলে নেবে। নিলে যে কোনো মশলা দেবে, চিনি, সেগুলোও সুন্দরভাবে এর সঙ্গে মিশে যাবে। আর আমি ওইদিকে কড়াইতে গরম জল বসিয়ে রেখেছিলাম, জলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি চালতে। দেখুন আমার চালতেটা ফুটে গেছে। দেখুন, আর এইদিকে আমার মা পুঁটি মাছটা হাতে করে নিয়ে দেখাচ্ছিল, তখন আমি ভিডিওয় তুলে নিয়েছি। চালতাটা সিদ্ধ হয়ে গেছে কিনা আমি খুন্তি দিয়ে দেখছি ভালো করে। হ্যাঁ, চালতাটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব একটা গামলিতে। গামলিতে নামিয়ে নিয়ে এবার কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দেবো আমি তেজপাতা, ফোড়নে দিয়েছি তেজপাতা আর জিরে দিয়ে চালতাটাকে আমি এবার ওতে দিয়ে দিয়েছি কড়াইতে। ওতে দিয়েছি হলুদ, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। টকে একটু নুন বেশি লাগে। দেখুন চালতাটার ঝোলটা ফুটে উঠেছে। এবার ভেজে রাখা পুঁটি মাছগুলোকে আমি হাফ দিয়ে দেবো ওর থেকে। এবার পুঁটি মাছগুলোকে দিয়ে চালতার সাথে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। এবার ঝোলটা ফুটে উঠলে আমার রেডি হয়ে যাবে চালতার টক। তোমরা এই চালতার সঙ্গে পুঁটি মাছ, চিংড়ি মাছ, কাঁকড়া দিতে পারো, চিনিও দিয়ে রান্না করতে পারো। তা দেখুন আমার